পছন্দের মানুষের কিছু ভালোবাসা সেটা অল্প হলেও অনেক বেশি ভালো লাগে। সো সেখান থেকেই আবার আজকের দিনের রমজানের ইফতার কিভাবে করলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে পঞ্চম রোজা চলে গেল এবং আলহামদুলিল্লাহ আমরা পঞ্চম রোজা শেষ করে ফেলেছি। আর আজকে আর সকাল থেকে কোনো ব্লগ না, আজকে শুধুমাত্র আমি ইফতার প্রিপারেশনে কি করেছি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি। আমার খাবার দাবার নেওয়া দেখেই অনেকে হয়তো বুঝতে পেরেছেন আমি কি রান্না করব। হ্যাঁ, আজকে আমি রান্না করেছিলাম শুটকি ভর্তা আর সাথে করেছিলাম বউয়া ভাত। এই খাবারটা বিক্রমপুরের অনেক জনপ্রিয় একটা খাবার, বউয়া ভাত বা চাল বাগার। মানে আমি আমার শ্বশুর বাড়িতে এই শব্দটা শুনেছি যে চাল বাগার, বাট আমার মায়ের বাড়িতে থাকতে আমরা বউয়াই বলতাম বেশিরভাগ আর কি, এক এক জায়গার এক এক রকম কথা। তো আমার শিলপাটা নেই, আমি ব্লেন্ডারেই হচ্ছে গিয়ে ভর্তা করি। তো আমার হাজব্যান্ডের এই খাবারগুলো অনেক বেশি পছন্দ। আসলে আমরা মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে নিজের হাজব্যান্ডের পছন্দটাই প্রেফার দেই বেশি, তাই না? তারপরেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকেই অনেক রকম কথা বলে, যার যার কথা তার কাছেই থাক। তো এখানে হচ্ছে গিয়ে আমি লাচ্ছিটা বানিয়ে নিচ্ছি, যেহেতু আমি বরফও দিচ্ছি না ঠান্ডা পানিও দিচ্ছি না, তাই আগেই হচ্ছে গিয়ে লাচ্ছিটা প্রিপেয়ার করে আমি এটা একেবারে ফ্রিজে রেখে দিই। মানে ইফতারের আগ পর্যন্ত যতটুক ঠান্ডা হওয়া সম্ভব ততটুক যত ঠান্ডা হয়, যেহেতু আমি এক্সট্রা কোনো বরফের কিছু ব্যবহার করিনি। আর এখানে হচ্ছে গিয়ে এই তো ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নিয়েছি ভর্তা। আমার কাছে তো খেতে, আমার হাজব্যান্ডের কাছে খেতে তো কখনোই খারাপ লাগে না যে শিলপাটাতে করিনি, বাট মিক্সার জারে করা হয়েছে। যাই হোক, সবার পছন্দ সবার কাছেই থাকে। দুপুরের খাবার রান্নার প্রিপেয়ারের সাথে সাথে আমি ইফতারের এই খাবারের প্রিপেয়ারগুলো করে রেখেছি, যাতে একটু হ্যাসেলটা কম হয় এবং নামাজ পড়ে আমি সুন্দরভাবে জাস্ট বসিয়ে দিতে পারি। আর এই বউয়া ভাত যারা যারা খেয়েছেন তারা জানেন এটার টেস্টটা কেমন। এটা কখনোই খিচুড়ি না যে খিচুড়ির মতো, বাট চাল ডাল আলু এগুলো ব্যবহার করা হয়, বাট এটার স্বাদই ভিন্ন। যারা খেয়েছেন তারা জানেন, যারা খাননি তারা অবশ্যই এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার। এটার স্বাদই ভিন্ন রকম। ভর্তা ডিম ভাজা এগুলো দিয়ে হচ্ছে এই খাবারগুলো অনেক বেশি মজা লাগে। আমি আমার বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে থাকতে কখনো এই যে বউয়া দিয়ে শুধুমাত্র ডিম ভাজা খাওয়া হয় সেটা আমি খাইনি বা খাওয়া হয়নি যতদূর আমার মনে পড়ে। কিন্তু আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে এই খাবারটা দেখেছি তারা এত বেশি পছন্দ করে, মানে শুধু বউয়া ভাত আর ডিম ভাজা হয়ে গেলেই তাদের খাওয়া হয়ে যেত। মানে হয়তো তারা ছোট থেকে এভাবেই খাওয়া শিখে এসেছে, আমার শাশুড়ি এভাবেই তাদেরকে শিখিয়েছে। এখন আমি আমার হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করতে করতে দেখলাম যে আমার বাচ্চা দুইজনও এই খাবার এভাবে খেতেই অনেক বেশি পছন্দ করে। আর জেনেটিক একটা প্রথা চলে আসে না, সেই তো আর কি। তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মানে বেশি করে ডিম ভেজে নিচ্ছি। ওই যে বললাম আমিও খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি, এখন আমার কাছেও এভাবেই অনেক বেশি মজা লাগে। আমরা মেয়েরা মানে শ্বশুরবাড়িতে গিয়ে কত কিছু যে পরিবর্তন করে ফেলি, মানে সেটা কি শুধু জীবনের নিয়ম কানুন, শুধু তাই নয়, খাবার দাবার থেকে শুরু করে সব কিছু। যেমন আমি হচ্ছি তার মস্ত বড় একটা উদাহরণ। আমি এখন যে পরিমাণ ঝাল খেতে পারি আলহামদুলিল্লাহ, একটা সময় এরকম ডিম ভাজাতে দুই একটা কাঁচামরিচ থাকলেও আমি সেটা ফেলে দিতাম। যাই হোক, সেখানে হচ্ছে গিয়ে আমি সব প্রিপেয়ার করে রেখে এখানে হচ্ছে ফলটা সাথে সাথে মানে প্রিপেয়ার করে নিচ্ছিলাম চুলাতে, যেহেতু বউয়া ভাত বসানো ছিল। ওইটা হতে হতেই দেন হচ্ছে গিয়ে আমি এখানে ফলগুলো রেডি করে এই তো ডিম ভাজা করতে এসে পড়েছি। যেহেতু আমার এক চুলা, সো আমার সেভাবেই কাজ করতে হয়, বুঝে কাজ করতে হয়। আর একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমি জানি আমার কথার সাথে অনেকেই অনেক মিল হবে, যে রমজান মাসটা আল্লাহ পাকের কত বড় নিয়ামত আর কত বড় রহমতের একটা মাস। এইভাবে অন্যান্য সময় যখন রান্না করতাম তখন বারবার লবণ চেক করতাম বেশি হয়ে গেল কিনা, কম হয়ে গেল কিনা। কিন্তু এই মাসটাতে মানে যেই খাবারটাই রান্না করেছি আলহামদুলিল্লাহ লবণে কখনো হেরফের হয়নি, বেশিও হয়নি কমও হয়নি। যতটুকু দিয়েছি আল্লাহ পাকের অশেষ রহমতে একেবারে পারফেক্ট হয়েছে। আমি মনে করি আমার সাথে অনেকেই একমত হবে, কারণ আমরা রোজা রেখে যেসব মেয়েরা বা মায়েরা বা বোনেরা আমরা রান্না বান্না করছি, আমরা কিন্তু ভালো করেই জানি যে এই জিনিসটা কীভাবেই যেন আল্লাহর রহমতে সুন্দর হয়ে যায়। আর আমার কাছে পার্সোনালি মনে হয় কি, আমরা যারা রান্নাবান্না করে আপনাদের বা পরিবারের সবাইকে খাওয়াচ্ছি না, আমাদের না একটু এক্সট্রা সোয়াব বেশিই হবে, কারণ রমজান মাস, তার মধ্যে রোজাদারদের আমরা এত কষ্ট করে রান্নাবান্না করে খাওয়াই এই আর কি। যাই হোক, এই হচ্ছে গিয়ে কথার ছলে ছলে এই তো আমার রান্নাবান্নার প্রিপেয়ারও দেখে ফেলেছেন। ইফতারিতে আজকে এই খাবারগুলো খেয়েছিলাম, আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের, সে খুশি হয়ে
হয়েছে, আমিও খুশি হয়েছি। আর এই খাবারগুলোর মধ্যে কোনোটার ভিতরে লবণও কমও হয়নি, বেশিও হয়নি, মানে একেবারে ভর্তা থেকে, ডিম ভাজা থেকে, বৌয়া ভাত থেকে সব কিছুই পারফেক্ট ছিল। যাই হোক, অবশেষে একটা কথা বলি, রমজান মাস সবাই নিজের সুস্থতার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।